কানে কানে বলে যাও তোমার নানুকে বলো, ও নানু তুমি কার হাত কাটবে? এ তো হলো আমাদের বংশের মেয়ে, এ তো হলো মক্কার হাশিমি বংশের একটা মেয়ে, এর হাত না কেটে বরং একটু অন্য শাস্তি দিয়ে দাও। হযরত হাসান হুসাইন বিশ্ব নবীদের কানে কানে এমন করে যখন এসে বলতেছিল, বিশ্ব নবীদের চোখ বড় বড় হয়ে গেছে, চেহারাটা রক্তিমা কারা হয়ে গেল। আল্লাহ রাসূল জোরে জোরে ডাক দিয়ে বলতেছে, এ মক্কার হাশিমি বংশের লোকেরা, ও মদিনার মানুষেরা শুনে রাখো, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো আর আমি রাসূলুল্লাহ আল্লাহর এই বিধান, ওই বিধান মোতাবেক আমার ফাতেমার হাত কাটতেও দ্বিধাবোধ করতাম না। এর কারণ রাসূল জানেন আমার রব যেন কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসাবাদ না করে। দারিমি শরীফের একটি হাদিসের মধ্যে আসছে, রাসূল একদিন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। রাসূল ক্ষুধার্ত খাবারের জন্য গেলেন, গিয়ে দেখেন চুলায় পাতিল আছে, জাল দেওয়া হচ্ছে, চুলার মধ্যে কিছু না আছে, মনে হচ্ছে খাবার। রাসূল আমার বললেন, মা আমি খুবই ক্ষুধার্ত। ফাতেমা তো কেঁদে ফেললেন, মা তুমি কান্না করো কেন? ফাতেমা বললেন, আব্বাজান আমার ঘরে তো খাবার নাই, পাতিলে তো আছে খাবার, খাবার তৈরি হচ্ছে। বলে খাবার না, পানি আর পাথর। হাসান আর হুসাইনকে বোঝাচ্ছি খাবার তৈরি হচ্ছে, অপেক্ষা করো, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। রাসূল শোনা মাত্র চমকে উঠলেন। ফাতেমা কেঁদে ফেললেন, বললেন, আব্বা আর আমরা কতদিন কষ্ট করব? এই যে মানুষ আমাদের চোখে দেখি, ওদের খাবারের অভাব নাই, সুখ স্বাচ্ছন্দ্যের অভাব নাই, আরাম আয়েশের অভাব নাই, আমি আর কতদিন এমন করে কষ্ট করব? রাসূল কথাটা শুনে চেহারাটা বিবর্ণ হয়ে গেল। রাসূলের শরীরের মধ্যে রাগ চলে আসছে, দাম্ভিকতায় রাসূলুল্লাহ বলতেছেন, ফাতেমা তুমি কি চাও এই দুনিয়ায় পার্থিব সম্পদ? তুমি যদি চাও আমি শুধু ইশারা করব, উহুদ পাহাড় তোমার জন্য আমার রব স্মরণে পরিণত করে দিতে দেরি করবে না। কিন্তু কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে তোমার জন্য কোনো হিস্সা থাকবে না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান উহুদ পাহাড় পরিমাণ স্মরণের দরকার নাই, বরং আমি আখিরাত চাই, আখিরাতে সম্পদ যেন আমার থাকে। আল্লাহর হাবিব বললেন, মা রে আমার রব তোমাকে আমাকে এই দুনিয়ায় দিয়েছে অল্প সময়ের জন্য, শুধু পরীক্ষা করবে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, মুমিন এখানে কুম জমিরটা এসেছে, কুম এটা জমির, এটা এসেছে মুমিনদের ক্ষেত্রে, মুমিনদের ক্ষেত্রে সাবমিট করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, ওহে মুমিনেরা তোমাদেরকে পরীক্ষা করা হবে। তোমাদের পরীক্ষা করবেন কে? জোরে বলুন, পরীক্ষা করবেন কে? আল্লাহ পাক পরীক্ষা করবেন। কি কি পরীক্ষা করবেন? আল্লাহ পাক বললেন, নাবলুওয়ান্নাকুম বিশাইইন, কোন বিষয় দ্বারা, কোন বস্তু দ্বারা, যে কোনো বস্তু দ্বারা পরীক্ষা করবেন। তারপরে কিছু কথা আল্লাহ পাক বললেন, কিছু পরীক্ষা যেগুলো আল্লাহ পাক ইন্ডিকেট করলেন। মিনাল খাউফি, ভয় ভীতি। কিসের ভয়? তাগুতের ভয়, স্বৈরাচারীর ভয়, ক্ষমতাধর ব্যক্তির ভয়, সমাজের ভিতরে যার প্রভাব আছে তার দ্বারা ভয়, রাতের অন্ধকারের দ্বারা ভয়, জাগতিক বিষয়বস্তু দ্বারা তোমাকে ভয় করানো হবে। তুমি ভয় আদৌ করো কিনা? যারা মুমিন তারা একমাত্র ভয় করবে, কিন্তু সবার কাকে বলুন তো? সব মুমিন ভয় করবে আমার আল্লাহকে। জোরে বলুন, সব মুমিন কাকে ভয় করবে? কারণ মুমিন যখন ঈমান এনেছে রবের প্রতি, তখন মুমিন কিন্তু একটা কথা বলেছে। কি বলেছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা বলেছে রব আমার আল্লাহ, ইস্তেকামত করেছে, সুম্মা ইসতাকামু, ইস্তেকামত করেছে, অর্থাৎ ওই মুমিনের অন্তরের ভিতরে জাগতিক কোনো ভয় থাকতে পারে না, একমাত্র ভয় থাকবে তিনি আমার আল্লাহ। জোরে বলুন, তিনি কে? আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকবে। আল্লাহর ভয় কি? আল্লাহর ভয় হলো দুনিয়াবি কোনো অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হব না,
যেই কাজ করলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো কথা বলা যাবে না, এমন কোনো চিন্তা চেতনা করা যাবে না যেটা করলে রবের কাছে জবাব দিতে হবে, এমন কোনো কাজ মুমিন করতে পারে না। কারণ হলো তার অন্তরের ভিতর ভয় আছে কার? জোরে বলেন, ভয় আছে কার? আল্লাহর ভয় আছে। আমরা এই কথাটি অনেকবার বলেছি জুমা মসজিদে, আমি অনেক বলেছি রবের ভয় কেমন থাকতে হবে, কেমন থাকতে হবে। মক্কার একজন মহিলা চুরি করেছে মদিনায়, চুরি করার পরে ধরা পড়ে গেছে। তা আমরা জানি ইসলামিক যে আইন রীতিনীতি তা হলো আস-সারিকু ওয়াস-সারিকা ফাখতাউ আইদিয়াহুমা, চোর যদি পুরুষ হয় আর যদি নারী হয় ফাখতাউ হাত কেটে দাও, আইদিয়াহুমা দুইটা হাত কেটে দাও। এটা হলো আল্লাহর আইন। জোরে বলুন আইন কার? আর একবার জবান খুলে বলুন আইন কার? মক্কার একজন মহিলা চুরি করেছে মদিনায়, ধরা পড়ে গেছে। তবে হ্যাঁ, চুরি করলেই যে হাত কাটতে হবে এমনটিও কিন্তু না। কয় টাকা চুরি করতে হবে? সর্বনিম্ন হলো ইমাম শাফি, ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সবাই যার যার মতন করে মত বলে গেছেন। তবে সবচাইতে যেটা গ্রান্ডেড করা হয়েছে ইমাম আবু হানিফার মত হলো সর্বনিম্ন তাকে 10 দিরহাম চুরি করেছে। এটা আবার প্রমাণ থাকতে হবে, সাক্ষী থাকতে হবে, 3 জন মুমিন, 3 জন মুমিন। এখন চুরি করেছে, ধরা পড়েছে এই মহিলা, হাত কাটা হবে। কথাটা খুব ভালো করে লক্ষ্য করবেন। তাকওয়া কি জিনিস? মক্কার এই মহিলার বংশ পরিচয় হলো সে কুরাইশির। কারণ এই আইনটা হলো রাষ্ট্রীয় আইন। রাষ্ট্রীয় আইন যদি সাবমিট হয় তাহলে তবে আপনি চোরের শাস্তি হাত কাটতে পারবেন, তবে আপনি সাধারণ মানুষ কাটতে পারবেন না। প্রশাসনের দায়িত্ব তারা কাটবে, আপনার দায়িত্ব শুধু ধরে দেওয়া। তোফাজ্জলকে মারলো, অবাক হয়ে গেল গোটা বিশ্ব। মানসিক প্রতিবন্ধী চোরের তহবত দিয়ে তাকে মারা হলো। আমরা যে ভিডিওটা দেখেছি চোখের পানি রাখতে পারি নাই। খাবার খাওয়াইছি কয়েকবার, আর কয়েকবার নির্যাতন করেছে। ট্যাম ক্রিকেট খেলে, সেই ট্যাম দিয়ে আঘাত করে করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। চোরের শাস্তি হাত কাটা, চোরের শাস্তি হত্যা নয়। কেউ যদি চুরি করে তাকে হত্যা করার কোনো বিধান নাই, সে যতবার চুরি করুক না কেন। এই যে আমার দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে, ওদেরকে হত্যা করার কোনো সুযোগ নাই। ব্রিটিশ আইনও বলছে হত্যা করা যাবে না, ইসলামিক আইনও বলছে ওদেরকে হত্যা করা যাবে না, হাত কাটতে হবে। তবে একটা চোরের হাত যদি একবার কাটা হয়, আমার দেশে যদি এই আইনটা যদি বলবৎ হয়, আল্লাহর কসম করে বলি, একটা চোর যদি ধরা পড়ে আর হাইকোর্টের সামনে যদি এই চোরের যদি একবার একটা চোরের হাত কেটে দেওয়া হয়, আতি চোর, পাতি চোর, গম চোর, যত প্রকারের চোর থাকুক না কেন, 24 ঘন্টার মধ্যে তওবা করে ভালো হয়ে যাবে। আমার দেশে আর চুরি হবে না, আমার দেশ দেউলিয়া হবে না, আমার দেশ আর কিছুদিন গেলে তো ভিক্ষার থালি আমাদের হাতে চলে আসতো, এমনটি হবে না। রাসূলুল্লাহ বিচার করবেন রাসূল। কুরাইশের কিছু লোকেরা পক্ষ নিল, এই মহিলার পক্ষ, চোরের পক্ষ নিল। পক্ষ নিয়ে বিচারটা যেন একটু শিথিলতা করা হয়, হাত না কেটে অন্য যেন কোনো শাস্তি দেওয়া হয়, এমন তারা একটু চিন্তা ফিকির করলো এবং মোটা অঙ্কের কিছু হাদিয়া তহবা সংগ্রহ করে সাহাবায়ে কেরামদের কাছে গেল। কেউ গেল হযরত আবু বকরের কাছে। আবু বকর হলো নরম দিলের মানুষ। আবু বকর, তোমাদের বংশের একটা মেয়ে চুরি করেছে, ধরা পড়েছে, হাত কেটে তো দেওয়া হবে। আবু বকর রে, এই যে স্বর্ণ মুদ্রা দিলাম এইটা নাও, আর একটু রাসূলুল্লাহর কাছে সুপারিশ করো, হাত না কেটে বরং তার জন্য অন্য কোনো রায় হয়ে যায়। আবু বকর বলে, খবরদার, যা বলেছো আমার কাছে আর কারোর কাছে বলো না। তাকওয়া। হযরত ওমরের কাছে যাবেন, সাহসী পাবেন। হাসান হুসাইন ছোট্ট, ওই ছোট্ট হাসান হুসাইনকে কানে কানে বলে যাও, তোমার নানুকে বলো, ও নানু,
তুমি কার হাত কাটবে? এ তো হলো আমাদের বংশের মেয়ে, এ তো হলো মক্কার হাশিমি বংশের একটা মেয়ে, এর হাত না কেটে বরং একটু অন্য শাস্তি দিয়ে দাও। হযরত হাসান হুসাইন বিশ্ব নবীজির কানে কানে এমন করে যখন এসে বলতেছিল, বিশ্ব নবীজির চোখ বড় বড় হয়ে গেছে, চেহারাটা রক্তিমা আকার হয়ে গেল। আল্লাহ রাসূল জোরে জোরে ডাক দিয়ে বলতেছে, এ মক্কার হাশিমি বংশের লোকেরা, ও মদিনার মানুষেরা শুনে রাখো, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আর আমি রাসূলুল্লাহ আল্লাহর যে বিধান, ওই বিধান মোতাবেক আমার ফাতেমার হাত কাটতেও দ্বিধাবোধ করতাম না। এর নাম হলো ইসলামী আইন, এর নাম হলো আমার রবের তাকওয়া, এর নাম হলো রবের তাকওয়া। জরমান কার তাকওয়া? আর আমরা শিথিলতা করেছি একে বলে পিস্তল সহ রাইফেল সহ অস্ত্র সহ ধরা পড়ছে, বলে যা হইছে হইছে তাড়াতাড়ি ছেড়ে দাও, বলে আমার দলের সেক্রেটারি। এই যে বদি, চট্টগ্রামের বদি এমপি ছিল, ইয়াবার সম্রাট, ইয়াবার সহ ধরা পড়েছে, বলে ইয়াবার সহ ছেড়ে দাও। গোটা বাংলাদেশের সন্ত্রাসী তাণ্ডব চালিয়েছিল ওরা। আল্লাহর কাছে দোয়া করি এই সমস্ত ব্যক্তিদের থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। জোরে বলেন একটু আমিন।